নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বাংলাদেশে এখন প্রায়শই শোনা যাচ্ছে শেখ হাসিনা সরকার আবারও দরকার। শেখ হাসিনা সরকার আবারও দরকার। বাংলাদেশের ঢাকা শহর থেকে আরম্ভ করে বিভিন্ন জেলা এবং জেলা থেকে বিভিন্ন গ্রামে সর্বত্রই কিন্তু নতুন করে কিন্তু আন্দোলন গড়ে উঠছে হাসিনাকে ফিরিয়ে আসার জন্য। এবং এটা শুধু আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক না, বাংলাদেশের একটা সাধারণ মানুষের মুখে মুখে এখন বারবার শোনা যাচ্ছে হাসিনাকে এই মুহূর্তেই বাংলাদেশে ফিরতে লাগে এবং বাংলাদেশের দায়িত্ব আবারও হাসিনাকেই ধরতে লাগে। বাংলাদেশের উন্নতির সঙ্গে বাংলাদেশের আয় উন্নতি এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপনের যে অগ্রগতি ছিল তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে হাসিনার কৃতিত্ব এবং আওয়ামী লীগের কৃতিত্ব, যার জন্য আবারও বারবার উঠে আসছে। এবং কিছুদিন আগেও দেখা গেছে চট্টগ্রামে একটা বেশ বড় একটা মিছিল দেখা গেছে, সেখানে থেকে বারবার উঠে আসছে শেখ হাসিনা সরকার আবারও দরকার। এবং দুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে বাংলাদেশের একটা ভাইয়া বেশ কতগুলো ছোট ছোট ভিডিও পাঠিয়েছে এবং সেখানে আমি বারবার দেখতে পাচ্ছি যে আন্দোলনটা বিভিন্ন জেলা গ্রাম থেকে বেশি উঠছে। গ্রাম জেলা স্তর থেকে বারবার উঠে আসছে এবং সেখানে সাধারণ মানুষের একটা অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের মধ্যে প্রয়োজন বোধ উঠেছে এবং মানুষের মধ্যে তাগিদা একটা লক্ষ্য করা যাচ্ছে হাসিনা আবারও ফিরে আসুক এবং বাংলাদেশের দায়িত্ব হাসিনা গ্রহণ করুক। এখানেই সমাপ্ত নয়, একটা লক্ষণীয় বিষয় রয়েছে। এতদিন ধরে সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যারা ছিল তারা কিন্তু এতটা লেখালেখি করতো না, কিন্তু অনেকটাই একটা ব্যালেন্স নিয়ে লিখতো, একটা ভারসাম্য নিয়ে লিখতো, বা তাদের সংবাদ মাধ্যমে যে কথাবার্তার মধ্যেও একটা ব্যালেন্স থাকতো। কিন্তু এখন নতুন করে লক্ষ্য করা যাচ্ছে সাংবাদিকরাও কিন্তু তাদের নিজস্ব একটা বিষয়কে সামনের দিকে প্রকাশ করছে এবং সত্যি কথাটা লেখার একটা প্রচেষ্টা চালাচ্ছে। সত্যি কথা লেখার প্রচেষ্টা চালাচ্ছে মানে বাংলাদেশের উন্নতির সঙ্গে হাসিনা একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। বাংলাদেশের উন্নতি শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে আওয়ামী লীগের যে অঙ্গাঙ্গিকভাবে বাংলাদেশ এবং আওয়ামী লীগ এটা যে এক এবং একটা সুতো দিয়েই বাঁধা, সেটা কিন্তু সাংবাদিকদের মুখেও এখন নতুন করে শোনা যাচ্ছে এবং বেশ পরিষ্কারভাবে বেশ কতগুলো সংবাদ মাধ্যমে বাংলাদেশের মাস ছয়েক আগেও যেরকমভাবে লক্ষ্য করা যায়নি, এখন কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা গেছে। অপরদিকে শেখ হাসিনা পৃথিবীর বড় বড় কয়েকটা সংবাদ মাধ্যমকে কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছেন ইতিমধ্যে, এবং ভারতেও একটা বড় সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বিস্তারিতভাবে বাংলাদেশের সম্পর্কে এবং তার সম্পর্কে তার মনোভাবের কথা তিনি ব্যক্ত করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশে উনি আবারও ফিরে আসতে চান এবং চাইছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ। হাসিনা সাংবাদিকদের এমনভাবে উনি প্রশ্নোত্তরের উত্তর দিয়েছেন, সেখানে উনি প্রতিজ্ঞাবদ্ধ যে উনি বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশে ফিরে আসবেন। সুতরাং শুধু ভারতের সংবাদ মাধ্যম নয়, আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে কিন্তু হাসিনা ইন্টারভিউ দিয়েছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এটা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও কিন্তু এর সম্প্রচার চলছে এবং হাসিনা যে ফিরে আসার ব্যাপারে উনি যে বারবার বলছেন এবং 2026 সালে উনি যে এই রকম একটা প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টা আগেও ছিল, 2025-এ ছিল, কিন্তু এবারের প্রচেষ্টাটা একটু অন্য ধরনের, এটা সাংবাদিকরা যেটা প্রকাশ করেছে। সুতরাং এখানে বুঝতে লাগে যে একদিকে বাংলাদেশের মানুষের চাহিদা শেখ হাসিনা সরকার আবারও দরকার, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার। সুতরাং বাংলাদেশের একটা
পরিস্থিতি চলেছে এবং বাংলাদেশের মানুষের যে একটা অর্থনৈতিক অবনতি এবং এই যে 1.5-2 বছরের মধ্যে বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে নেই এবং একটা ছোট্ট দেশ, সেই দেশটা একটা বেশ গুছিয়ে ঠুচিয়ে উঠেছিল অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে, সব দিক থেকে লক্ষ্য করা গেছে। সেখানে ট্রেন চালু থেকে পদ্মা নদীর ওপর দিয়ে সেতু থেকে আরম্ভ করে বড় বড় কতগুলি প্রজেক্ট, যেটা কিনা আন্তর্জাতিক মানের প্রজেক্ট, সেটা কিন্তু শেখ হাসিনা যতদিন ছিলেন উনি কিন্তু সেটা স্থাপনা করেছেন। সুতরাং মানুষের তো আশা আকাঙ্ক্ষার শেষ নেই। মানুষ ক্রমশই চাইবে আজকে আমাদের একটা বড় সেতু হোক, কালকেই পাতাল রেল হোক, পরশুদিন একটা বড় খেলার মাঠ হোক, তারপরের দিন স্টেডিয়াম হোক। মানুষের চাহিদার, কেননা যত মানুষ আধুনিক হচ্ছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে, সোশ্যাল সাইটের সাথে মানুষ পৃথিবীর সাথে যত বেশি সংযুক্ত হচ্ছে, নিজের দেশের স্থাপত্যের বিষয়ে মানুষের চাহিদা ততই বেশি বাড়বে। এবং স্থাপত্যটা কে দিয়েছিল, কার আমলে বাংলাদেশের পাতাল রেল থেকে আরম্ভ করে পদ্মা সেতু থেকে আরম্ভ করে বড় বড় যে স্থাপত্য, এটা কার আমলে হয়েছিল? এটা হয়েছিল শেখ হাসিনার আমলে। সুতরাং সেই স্থাপত্যের ওপরে মানুষের এখনও তাদের ব্যবহার চলছে, তাদের সুখভোগ চলছে। মানুষ চাইছে শেখ হাসিনা আবারও আসুক, বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করুক এবং বাংলাদেশকে যেরকমভাবে উনি অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে গেছিল সেইটা আবারও চালু হোক। এটা বাংলাদেশের খালি যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের যারা মাঝারি ধরনের নেতা আছেন তারাদের চাইছেন সেটা না, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এই চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের যে বিচার, সেই গ্রহ নক্ষত্রের বিচার অনুযায়ী কি বলে, একদিকে বাংলাদেশের লোক চাইছে শেখ হাসিনা সরকার আবারও দরকার, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার, মানে যত তাড়াতাড়ি সম্ভব আবার করে চালু হোক শেখ হাসিনা সরকার। সুতরাং খুব প্রয়োজনীয়তা বেশি। উল্টো দিকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হাসিনাও খুব তাড়াতাড়ি ফিরে আসতে চাইছেন। দুজনের একটা টানাপোড়েন চলেছে। একদিকে বাংলাদেশের লোকেদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা হাসিনার ওপরে, অপরদিকে শেখ হাসিনাও তার নিজের দেশের মানুষের উপরে এক আত্মা এক প্রাণ, এবং উনি যতই অন্যত্র থাকুক না কেন ওনার মন এবং আত্মা এবং ভালোবাসা, স্নেহ সব কিছুই পড়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে। এবং উনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে আগেও ছিলেন, এখনও থাকবেন, আগামী দিনও থাকবেন। বারবার সেই প্রতিশ্রুতি উনি দিয়ে চলেছেন। গ্রহগত দিক থেকে কি বলছে, যে হাসিনা ফিরতে চাইছেন, যে হাসিনা নিজেও কিছুদিন আগেও একটা অডিও ভিডিও এবং সরাসরি উনি ভিডিও বার্তার মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষকে 2026 সালে দাঁড়িয়ে উনি একটা ভিডিও প্রকাশ করেছেন এবং ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে। বাংলাদেশের ঘরে ঘরে মানুষ এই ভিডিওটাকে দেখেছে এবং সেখানে হাসিনাকে কিন্তু একটা অন্য রূপে দেখা গেছে। উনি বাংলাদেশ ছাড়ার পরে যেরকমভাবে উনি ছিলেন বা আগে ওনার যে বক্তব্যগুলি পেশ করেছিলেন, সেই বক্তব্যর সাথে সম্প্রতি 15-20 দিন আগে যে ভিডিওটার মাধ্যমে উনি বাংলাদেশে ফিরে আসতে চাইছেন এবং বারবার বলেছেন আমি আসছি, এই ভিডিওটার অনেকটাই পার্থক্য আছে আগের ভিডিও বা বক্তব্যের সাথে সাথে। এখানে কিন্তু এমন একটা রূপে এবং এমন একটা পরিবেশ তৈরি করে উনি বাংলাদেশের মানুষের উপরে বক্তব্য দিয়েছেন, সেটা কিন্তু লক্ষণীয় বিষয়, একটা বোঝার বিষয় রয়েছে। একজন দেশের প্রধানমন্ত্রী যদি অন্য দেশে যান, সেই দেশে গিয়ে যদি কোনো বক্তব্য পেশ করেন, যদি বক্তব্য দেন সেই দেশের উদ্দেশ্যে, তাহলে ঠিক যেরকম প্রোটোকলের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করেন,
ঠিক সেই রকম প্রোটোকলের মধ্য দিয়েই শেখ হাসিনা এই 15-20 দিন আগে যে ভিডিওটা প্রকাশ করেছেন, সেই ভিডিওর মধ্যে ছিল অত্যন্ত লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ ভিডিও। এটা বড় কিছু ইঙ্গিত দিতে চাইছেন শেখ হাসিনা এই ভিডিওটার মাধ্যমে। কি ইঙ্গিত ছিল এর মধ্যে? উনি যে বক্তব্য পেশ করেছেন, যেখানে দাঁড়িয়ে সেখানে একদিকে বাংলাদেশের পতাকা, আরেকদিকে ভারতের পতাকা, দুটো পতাকা দুই পাশে রয়েছে, তার মাঝখানে দাঁড়িয়ে শেখ হাসিনা বক্তব্য পেশ করেছেন। এটা তো একটা প্রধানমন্ত্রীর প্রোটোকল, এটা তো বুঝতে লাগবে যে এটা প্রধানমন্ত্রীর প্রোটোকল। একজন প্রধানমন্ত্রী যদি থাকেন, তিনি অন্য দেশে গেলেই যদি কোনো বক্তব্য পেশ করেন, সেই দেশের পতাকাকেও রাখতে লাগবে, নিজের দেশের পতাকাকেও রাখতে লাগবে। সুতরাং এই প্রোটোকলের মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। কি ইঙ্গিত? উনি স্পষ্ট ইঙ্গিত দিলেন, আমি এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের, যার জন্য এই প্রোটোকলের নিয়ম অনুসারেই উনি বক্তব্য পেশ করলেন এবং উনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, আমি শেখ হাসিনা বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী। উনি এই ইঙ্গিতটা সম্পূর্ণভাবে দিয়েছেন এবং সেই রকম প্রোটোকল মেনেই উনি বক্তব্য দিয়েছেন এবং আসার জন্যেও উনি বারবার আগ্রহ প্রকাশ করেছেন। গ্রহ নক্ষত্রের দিক থেকে একজন জ্যোতিষী হিসাবে আমি 2026 সালটাকে গুরুত্বপূর্ণ বৎসর হিসাবে গ্রহগত দিক থেকে বিচার করেছি। গুরুত্বপূর্ণ বৎসর মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার ক্ষেত্রে 2026 সালটা ভালো। এটা আমি 2024 সাল থেকেই বলেছি। যে সময় শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন, তার কিছুদিন বাদেই আমি ভিডিও প্রকাশ করেছিলাম এবং ভিডিওটা আমি তুলে ধরব। আমি যে 2024 সালে বলেছিলাম যে 2026 সালটা হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভালো কিছু বৎসর, এবং শুরু হবে 2026 থেকেই শুরু হবে, অনেক কিছু পাওয়া যাবে এবং 2026-এ শুরু হবে, শেষ কিন্তু হবে না 2026-এ। কথাটা বুঝবেন, কথাটা পরিষ্কার করে দিচ্ছি। 2026 সাল থেকে অনেক ভালো কিছু শুরু হবে, অনেক ভালো কিছু পাওয়ার আছে, কিন্তু শেষ অনেক বৎসর চলবে শেষ হতে। এই যে গ্রহগত অবস্থান আওয়ামী লীগের, এটা অত্যন্ত স্ট্রেংথ আছে, অনেকটাই শক্তি আছে। সুতরাং 26 থেকে শুরু, এর গতি প্রকৃতি অনেক বৎসর ধরে চলবে। সুতরাং 2026 সাল বারবার বলেছি, এদিকে শেখ হাসিনাও ফিরে আসার কথা বলছেন, ওদিকে বাংলাদেশের লোকরাও আন্দোলন, ক্রমশ আন্দোলন এবং তাদের প্ল্যাকার বা ফেস্টুনে একটা লেখা নতুন করে দেখা যাচ্ছে, আমার কাছে ভিডিওটাতে পাঠিয়েছে, যে শেখ হাসিনা সরকার আবারও দরকার। সুতরাং বাংলাদেশের মানুষের প্রয়োজন। 2026 সাল বেশ কিছু পেতে চলেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসার জন্য। 2026 সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৎসর শেখ হাসিনার, বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৎসর। এবং আওয়ামী লীগ এই যে একটা দুরবস্থার মধ্যে আছে, তার থেকে ঘুরে দাঁড়াবে এই 2026 সাল থেকেই এবং চলবে অনেক বৎসর। আমি বলছি না যেখানেই 26 সালে এন্ড হবে, 26 সালে তো মিডিল হয়েছে, আরও বাকি আছে 6 মাস। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি যখন এতবার এত কিছু বলেছি, এবারে কয়েকদিনের মধ্যেই, মানে আমি একটা হিসাব নিকাশ চালাচ্ছি, অলরেডি গ্রহ নক্ষত্রের বিচার করছি। একটা ভবিষ্যৎবাণী ভিডিও দেওয়া মুখের কথা নয়, এর একটা অনেক হিসাব নিকাশ, কিছু গল্প শোনালেই আপনাদেরকে হবে না। একটা হিসাব নিকাশ, কঠিন একটা হিসাব নিকাশ, নাক্ষত্রিক বিচার বিশ্লেষণ, গ্রহগত অবস্থান, সব কিছুর হিসাব আমি চালিয়ে যাচ্ছি এবং আমি ভিডিও প্রকাশ করব সম্প্রতি, বেশি দিন নেই। শেখ হাসিনা কবের মধ্যে উনি ফিরবে, ডেটও আমি দেব, কোন কোন ডেটে ওনার ফেরার সম্ভাবনা বেশি আছে, কোন মাসগুলিতে ফেরার সম্ভাবনা বেশি আছে, আমি সর্বত্রই আপনাদের কাছে জানাবো। আমার ভিডিওর দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন এবং
শুধু ইউটিউব নয়, মনে রাখবেন আমি নিয়মিত ফেসবুকে আমার ভিডিওগুলিকে আপলোড করছি। ফেসবুক, আপনারা ইউটিউবের সাথে সাথে ফেসবুকটাকে সার্চিং করবেন। ফেসবুকে সকালের দিকে ভিডিও পাবেন আপনারা। সুতরাং ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সকল দর্শকদের আমি অনুরোধ করব, চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। হাসিনা যে ফিরে আসছেন এবং আওয়ামী লীগ বাংলাদেশে যে একটা শক্তি নিয়ে উঠছে, তার একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে, দিন মাস দিয়ে আমি ভিডিও প্রকাশ করতে চলেছি। দয়া করে লক্ষ্য রাখবেন। নমস্কার।